মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছে হাবিব হাবিব আপনি যখন আমার ইবাদত কানা পড়তেছেন আমার যখন কলমা কানা পড়তেছেন ওগো হাবিব আপনাকে ছাড়তে জানো মন করে না গো নবী আমার নবী দেখে আল্লাহকে আল্লাহ দেখছে নবীর নূরটাকে জোরে বলেন এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বলতেছি বলো গো আমার নবী আপনার নাম দিয়ে আমি 12টা অক্ষর আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর ওগো নবী আমার আপনার নামে কোনো ভেজাল নাই আমার নামে কোনো ভেজাল নাই ওগো নবীজি আপনার নামে 12টা অক্ষর আমার নামে 12টা অক্ষর 12 12 হয় 24 ও আমার নবী গো এই 24টা অক্ষর দিয়ে একটা কলমা তৈয়ব তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার দয়াল নবীজি গো যারা আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হবে তারাই হলো সঠিক মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি কষ্ট হয়ে যায় কি গো আমার নবীজি বলছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে বলুন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে কি গো জোরে হবে তো তাই কো বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না কি গো হবে না সুবহানাল্লাহ হবে না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি পোরা কয়তার গাড়ে কারেন্টের সাওয়ারি পোরা কয়তার গাড়ে আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ। বাবা লামাকাতে নবী নূরের সঙ্গে কথা চলছে লামাকা চলছে কথা আমার আল্লাহ বলছে হাবিব গো আমার বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা রাত্রে দেব 12 হয় কত 24 আল্লাহ বলছে হাবিব গো এই 24 ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় আমার আল্লাহ বলে হাবিব যেই বান্দাতে কলমায়ে তৈয়ব একবার পড়ে আমার কাছে দোকানে হাত তুলবে আল্লাহ বলতেছে 24 ঘন্টার গুনাহটা আল্লাহ maaf করে দেবে। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার নবীর নূরটাকে যখন বাবা তৈরি করা হলো তারপরে বাবাজি আসমান জমিনকে বানানো হলো ফেরেশতাকে বানানো হলো জান্নাত জাহান্নাম দুজককে আল্লাহ তৈরি করলেন তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে যখন আমার ফেরেশতারও তবে শুনে নাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো কি পাঠাবে
প্রতিনিধি মানে হলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম। এই আদমটা কি? প্রথম মানুষ। এটা আমাদের কি হয়? আপনার পিতা, আমার পিতা, সবার পিতা, তাই না? হ্যাঁ, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু পৃথিবীর সরজমিনে, কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে। জোরে বলবেন না? তারপরে নবীর নূরটাকে আগে বানালেন। ভালো করে বুঝবেন, জীবনী মন দিয়ে শুনতে হবে, তাইলে পরে জীবনের মাথা মতলব এবং সব জিনিস বুঝতে পারবেন। সর্বপ্রথমে কাকে বানালেন? একটু জোরে বলেন না, একটু কথা বলেন না ভাই। কাকে বানালেন? নবীর নূরকে বানালেন, লাম আকাতে তৈয়ার করে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব জিনিস তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিন তৈরি করেছে। কতদিনে? আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন, 6 দিনে তৈরি করলেন। ফেরেশতা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বলছে, এই ফেরেশতা শোনো, আমি প্রতিনিধি বানাবো, মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে বানাবো। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আদম বানাতে হবে না। সমস্ত ফেরেশতারা বলছে, ও মাকাল, ওই মায়েরা চিল্লাইন না, তোমার একটু মন দিয়ে শুনেন, যদি জায়গা না পান এদিকে চলেছেন, ইনশাআল্লাহ পাবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফেরেশতারা বলছে, আল্লাহ গো আদমকে বানাতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফেরেশতা কেন? সমস্ত ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, আপনার যত ইবাদত আছে সব ইবাদত একের পর এক আমরাই করে নেব, আদম বানাতে হবে না। বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? প্রথমে আদম বানাতে মানা করছিল কে? ফেরেশতারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও আবার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার ফেরেশতারা আদম বানাতে হবে। আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার চারজন ফেরেশতাকে ডাকা হলো, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও, এক মুষ্ঠ মাটি এনে দাও, এনে দাও। বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেলেন। দুনিয়ার সরজমিনে যাওয়ার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাউ হাউ করে বাবা হাত বাড়াতেছে, বাবা কান্না করতেছে। মাটি বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, গুনাহগার মানুষ তৈরি করো নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবাজি এই কথা বলার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। মাটি যখন বাবা নিয়ে যেতে পারল না, বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে গেছিলাম, এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মিকাইল,
মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো, আমি প্রতিনিধি তৈরি করব, আদম বানাবো। হযরত বাবা মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়া, মাটি কান্না করে, মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায়ও না। পাপী মাটি হাউ হাউ করে কান্না করে। হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কটা হলো? মন দিয়ে শুনছেন তো? জি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? জোরে বলেন কাকে মন দেব? আমরা নবীকে মন দেব। তাই বলতেছে কবি, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। এই আস্তে সুবহানাল্লাহ খুশির খবর, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কজন ফেরেশতা আসলো দুনিয়াতে মাটি আনার জন্য? দুজন আসলো, কিন্তু মাটি নিয়ে যেতে পারলো না। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো জিবরিল আমিন যাও যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি আনো। হযরতে জিবরিল আমিন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি জানো হাউ হাউ করে কান্না করতেছে। মাটিকে দেখে বলছো গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরা, বাবা হযরতে জিবরিল আমিন বাবাজি তিনিও মাটি জানো আনতে পারল না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার সরজমিনে গেলাম, এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, ওগো ইসরাইল যাও তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসা হয় আদম তৈরি করা হবে না, প্রতিনিধি বানানো হবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতে, বাবা মাটি হাউ হাউ করে কান্না করতেছি। কান্না করতে করতে বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় নাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এ মাটি আমার সামনে কান্নাকাটি করে নাও, আল্লাহর হুকুম, আমাকে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে, কিছুই করার নাই। বেরাদার হযরতে ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা বসালো, বাবা কি করলেন? একটা থাবা। কোন কিতাবের মধ্যে বলছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি উঠেছে। জোরে বলেন না। এই বাবা শুধু হাত
বাবাজি রেখেছে মাটিতে এইরকম ভাবে হাত উঠেছে। কোন কিতাবে 40 মণ মাটি, কোন কিতাবে 70 মণ মাটি উঠেছে। তাহলে বলুন একটা থাবাতে যদি 40 মণ যদি মাটি ওঠে, তাহলে মাটি আপনার হাতটাকে যদি একটু মুঠ বন্ধ তাহলে কত ইনা উঠতো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা একটা থাবা দিলাম 40 মণ মাটি নিয়ে বলতেছে, বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইসরাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এবং আদম বানাতে হবে। বাবাজি তখন ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল, যে বর্তমান এখন শয়তান, ঠিক না? আজাজিলকে বলা হলো, বল এ আজাজিল যাও তাড়াতাড়ি করে যাও আদম বানাও। আজাজিল এসে আদমকে বানালো, বানার পরে বাবাজি আদমের পিঠেতে আপনার নূরে মুহাম্মাদি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ফেরেশতারা যাও যাও আমার আদমকে তাজিমি সিজদা করো। শুনেছেন না? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে না গো। বাবাজি মুসলমান শোনা মানে কেরব, যখন বাবা আদমকে যখন বানানো হলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মাকে দেয়, কিন্তু বাবাজি আত্মা কোন মতে ভিতরে থাকে না। আত্মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাল্লা গো আমি সব সময় আলোতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে আদমের ভিতরে যায়, কিন্তু আদমের ভিতরটাও অন্ধকার, তাই আত্মা বলে আমি ভিতরে থাকতে পারতেছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা তবে শুনো গো শুনো, আমার নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ভিতর যখন আলা করে দেওয়া হলো, আলা করে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আত্মা গিয়ে নিজের জায়গায় নিজেই বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, হে ফেরেশতারা তোমরা আদমকে তাজিম সিজদা করো, তাজিম সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল রে বাবা, কিন্তু আজাজিল করে না। আজাজিল বলছে কেন করব, নিজের হাতে বানালাম কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাজিমে সিজদা করার অর্ডার দিল, সমস্ত ফেরেশতারা করেছিল, আজাজিল করলো না। আল্লাহ বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান কাফের বলে ঘোষণা করে দিল। বুঝতেছেন কিছু? হ্যাঁ মন দিয়ে শুনতে হবে, তাইলে বোঝা যাবে। একবারে বাবা আদম থেকে শুরু করেছে যতদূর যাবে যাক নাকি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হে সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি ইবলিস শয়তান বাবা তাজিম সিজদা করল না। আল্লাহ বলতেছে আজাজিল যাও, তুই ফেরেশতাদের সরদার চিনি, তোকে কাফের বানায়া দিলাম, ইবলিস বানায়া দিলাম একটার কারণে, আদমকে তাজিম সিজদা করিসনি মানে আমার নবী মুস্তাফা কে সম্মান করিসনি। এই বাবা তাইলে আপনারা চিন্তা করে দেখুন, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ও বাবাজি মুসলমান ভাইরা, ইয়ারাই হলো ইবলিস শয়তানের দল। আরে নবীকে সালাম দেব এটা হচ্ছে সম্মান, নবীর প্রতি দুরূদ পড়ব এটা হচ্ছে মুহাব্বত, ঠিক না? আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই নবীর প্রতি দুরূদ কাম করবি, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে না ওই ব্যক্তি বাড়িতে গিয়ে ঘুমাবে। কি গো আমার আলিমউদ্দিন, এই আলিমউদ্দিন হুজুরকে চিনেন না? জি আলিমউদ্দিন হুজুরের নাম কি?
ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, তুমি যতদিন মানুষ মানুষকে চিনতে পারবে না, তুমি ততক্ষণ মানুষ নয়, তোমার নাম হবে মানহুস। যার হুশ নাই, মানুষ মানুষকে যে চিনে না, তার নাম মানুষ নাই, তার নাম হচ্ছে মানহুস। হুশ নাই, ঠিক না? আর যে মানুষ মানুষকে চিনে সেই হলো মানুষ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তাই বলতেছি বাবাজি, দাঁত দিলেতে নবীর মোহাব্বত থাকবে, সেই ব্যক্তি দুরূদ কেম করবে, জোরে বলেন। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করলেন না, মানে হলো আমার নবীকে সম্মান করলেন না। আল্লাহ বলতেছে, বলে আজাজিল, তোকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তোকে কাফের শয়তান বানিয়ে দিলাম, 650 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস। আল্লাহ বলে, তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। তাহলে আমরা 100 বছর আমরা বাঁচছি এখন, নাকি? হ্যাঁ নাকি? একটা আইডিয়ার উপরে কেউ 100, এখনো মানুষ কিছু কিছু মানুষ আছে 120 বছর বাঁচে। জি, তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি যে ইবলিস শয়তানের 650 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে রে বাবা, তাইলে বলুন আমাদের 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে? এতি নামাজ পড়তেছি বলছে দুরূদ কেম করা যাবে না, এতি বলছে ফাতিহা করা যাবে না, এতি বলছে কেম করা যাবে না। বাবাজি তাইলে বলুন আমরা কি জান্নাতি না জাহান্নামী? ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসব, আর নবীকে যখন ভালোবাসে মরতে পারবো বাবা, জান্নাতি জান্নাতে। এক দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, তার সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 1 লাখ টাকা তার ফোন পে আমি ঢুকিয়ে দেব। দেখা নবী মাটির সঙ্গে মিশে দেখেছে কিনা? না, নবী আমার মাটির সঙ্গে মিশাইনি, নবী আমার এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর এই বোকা বলছে মাটির সঙ্গে নবী মরে মিশিয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এই যে আপনারা জান্নাতি বাগানে বসেছেন না, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে, জোরে বলবে। আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা। জি, যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে, এই বাবা এই জায়গাতে আপনারা দুরূদ কেম করতেছেন, নবীর প্রতি সালাম করতেছেন, বাবা সুবহানাল্লাহ বলতেছে, আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? এই বাবা চলেন আমি পবিত্র কোরআনের থেকে বাবা দুটো আপনার আয়াত পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই, তার কথা কি মেনে চলবেন? এই মানবেন?
তার পেছনে নামাজ পড়বেন, তার থালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন। জি না না না, আমাদের এটা আকীদা। তাদের সঙ্গে চলা, খাওয়া দাওয়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা গলগলা পাকা হারাম। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? ইসলামানিকেরা হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, বলছে বাদ মাযহাবের সঙ্গে আমার নবী চলতে মানা করেছেন। বাদ মাযহাব ওদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি ক্যাম করে না, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো বাদ মাযহাব। আমার নবী বলতেছে বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজার নামাজও পড়তে যেও না। হাদিস আছে। জি আমরা কিন্তু অনেক মানুষ চলে যায় ওয়াহাবি, ওয়াহাবি মারা গেলে মাটি দিতে হবে না। আমি বলছি যাবেন না, ও যতই মুসলমান হোক না কেন। দুটি মুসলমানের মধ্যে ভাগ আছে, এক আছে হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। বাবাজি যারা এজিদি মুসলমান ওরা মারা গেলে মাটি দিতে হবে না ওদেরকে। আল্লাহ বলছে যারা বাদ মাযহাব, এত নামাজও কবুল করে না, নফলও কবুল করে না, রোজাও কবুল করে না, হজও কবুল করে না, যাকাতও কবুল করে না। বুঝতে পেরে গেছে কিছু? জি তাহলে বলুন আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? তার জানাজার নামাজ পড়তে যাব, তার পেছনে নামাজ পড়বো, তাকে সালাম দিব না, তার সঙ্গে চলা, তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা একবারে পার। বুঝতে পারছেন কিছু? আসুন যেহেতু জীবনী 5 রাত্রি জীবনী, আমি ঢুকতে না ঢুকতে যে হুজুর আপনাকে সবাই বলছে যে মহিলা মেয়ে ছেলের বক্তা। জি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে, সারা পশ্চিম বাংলা। কালকে যেখানে জলসা করেছিলাম বাবাজি, কমসে কম আপনার 30,000 লোক ছিল। কত বললাম? বীরভূমে 30,000 লোক। তাইলে বাবাজি মুসলমান এই 30,000 মানুষ যে একটা কোন বাবাজি পিপলা লড়ে আছে তো মানুষ লড়েনি। জি আল্লাহ আসবালতে কিন্তু বিরানি ছিল, তার জন্য হয়তো লড়েনি কতটুকু। বুঝতে পারলেন না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাই কো বলতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছে? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই বাবা নাতের পাগলা জোরে বলেন। তাই কো বলতে আছে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। এই ঘটনাটা শুনতে পাবেন জান্নাতের গন্ধম ফলকে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখে ঘা করেছিল। এই ঘটনাটা আসবে কমেন্টে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে
রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে জরলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম জরলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম নিশরাতে ভাবি আমি দেখা দিও গো দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জরকান বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে আজাদিল যা তোর সমস্ত ইবাদত বরবাদ আজাদিল কিন্তু আবার রাগে ফুলছে আর 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল রাখবে কি রাখবে না আল্লাহ বলছে যা তুই বেকার ইবলিস বলতেছে বলে আল্লাহ গো বহুত দিন তো আপনার কাছে থাকলাম তবে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব দিবেন নাকি আল্লাহ বলছে এ ইবলিস কি নিবি বল ইবলিস বলতেছে বলে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন যেন প্রত্যেকটা মানুষের চেহারা অবিকল নকল করতে পারি কে বলছে ইবলিস বলছে প্রত্যেকটা মানুষের চেহারা যেন অবিকল করতে পারি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ শয়তান তবে শুনে আমি তোকে পাওয়ার দিলাম কিন্তু একজনের চেহারা তুই করতে পারবে না তিনি হলো আমার হাবিবুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি আপনার এটা দিলো দেওয়ার পর ইবলিস শয়তান বলতেছে বলো আল্লাহ আরেকটা আমি জিনিস নিতে চাই বলে কি বলে প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় জানো আমি 70 বার করে জানো ঢুকি আর বাড়াতে পারে হ্যাঁ ইবলিস শয়তান বলছে আল্লাহকে প্রত্যেকটা আপনার বান্দা বান্দীদের রক্তর শিরাতে জানো 70 বার আমি জানো বাড়াই এবং ঢুকতে জানো পারি আল্লাহ বলছে ঠিক আছে তোকে তাই দিলাম আল্লাহ বলছে তোকে তাই দিলাম যাও কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার আল্লাহ বলতেছে বলে ইবলিস তবে শুন আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তর শিরায় ঢুকিস না কেন কোনো কাজে দিবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওরে ইবলিস একটা মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বাড়াবি চেহারা নকল করতে পারবি তবে শুনেন আমার বান্দারা যদি 70টা গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে 72 বার ক্ষমা করব জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাবা তাই আপনাদেরকে বলতে যাই গুনাহ করেছেন টেনশন করবেন না পাপ করেছেন টেনশন করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দা তুমি আমার কাছে এসো আসার পরে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ বলতেছে বান্দারে তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আল্লাহ বলতেছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি ঠিক না তাইলে বাবাজি গুনাহ তো শয়তানের পাল্লায় পড়ে হতেও পারে বাবাজি আল্লাহর দরবারে যান যাওয়ার পরে বাবা তওবা ইস্তেগফার করুন পড়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে আর পাপের কাজ করব না অন্যায় করব না জুলুম করব না আল্লাহ বলে ফেরেশতা যাও দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে ভালোবাসলাম আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিলাম বাবাজি সোনা মানিক যখন বাবা ইবলিস শয়তান একটা জিনিস আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোকে তাই দিলাম যা আমার বান্দারা যারা সঠিক বান্দা হবে তাদের রক্তর শিরাতে ঢুকে তুই কিছুই করতে পারবি না নাকি এই যে বাবা এখন ভাই ভাই জমিলা ঝামেলা
সব শয়তানে খেলাচ্ছে। ফজরের বাবাজি মুয়াজ্জিন দিয়েছে, মসজিদে আযান হাইয়া আলাস সালাত বলছে, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো, এদিকে মুসাল্লি যারা আছে রে বাবা, ফজর সময়তে আপনার উঠতে পারেনি, একটু পরে উঠছে, শয়তান হাত বলে গায়ে এসো, এই যে ঠান্ডা সময় আছে বাবা, ঠান্ডা সময়তে ল্যাপে তো ঢুকা যাও, ঠান্ডা সময়তে বারাতি ঠান্ডা লেগে গেছে, কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল, চরম করে দেখতে পাবো সূর্য উঠে গেছে, যা নামাজতে বেকার হয়ে গেল। এই যে জায়গাতে বসে আছেন, শয়তান আপনাকে লেলিয়ে দিয়ে কিন্তু উঠিলে পালাবে। ভালো জিনিস শয়তান শুনতে দিবে, যেখানে মেয়ে ছাড়া লাজবে ওখানে শয়তান আপনাকে উত্তর দেবে, শুন শুন। আর মানুষ সেই কাজের উপর আপনার লিপ্ত হয়ে পড়ে আছে। তাই বাবা যে মুসলমান শোনা মানি, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শয়তানের হাত থেকে যদি দূরে থাকতে চান, একটা আমল করতে বলবো, জীবনে শয়তান আপনাকে খারাপ পথে দিয়ে যেতে পারবে না। বলবো নাকি? বলতে শুনতে রাজি আছে? আজ বলবো না, লাস্টে বেলা দিন মনে করে দিবেন আমাকে, নাকি বলছে? আসুন বাবা যে মুসলমান একবার তোর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, যখন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল, ইবলিস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো। আমার আল্লাহ বলতেছে, বলো গো আদম, জান্নাতে একটা গন্ধম ফল আছে, এই গন্ধম ফলটা ভুল করে খেও না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, কিন্তু বাবা ইবলিস শয়তান বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম ধোঁকাতে ফেলিও বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ফল, বাবাজি গন্ধম ফল তিনি যেন খেয়ে ফেলেছিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, তিনি যখন আপনার খেয়ে ফেলেছিল রে বাবা, এদিকে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আল্লাহ গো, আমি তো জান্নাতে যে গন্ধম ফল ছিল ওই ফলটাকে আমি তো খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আদম, হে আদম, তুমি শুনে নাও, ওই যে আসমানে দেখতেছো সোনালী কালারের গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ, ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা আসমানের দিকে বাবা তাকালেন, লেখা আছে সোনালী কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আদম, ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যখন দেখলেন বাবা যে সোনা মানিকেরা দেখতেছেন যে আল্লাহ বলছে, বলে আদম, আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম, যে জান্নাতি গন্ধম ফলকে যাও maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান যখন maaf করা হলো, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো, একা একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো বড় আনন্দিত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওকে আমার পানিশ দাও, তাড়াতাড়ি করে যাও, আদমকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও। কদিন? 7 দিন। আচ্ছা, জীবনে কি বুঝতে পারছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বেরাদ ইসলাম আবার সকালবেলা থেকে আবার চাঁদ দেব না, কোন মূল্য কিছু বুঝতে পারে? ওরাই মনে হচ্ছে জীবনের মাস্টার।
হ্যাঁ, কিন্তু বুঝলো না, মন দিয়ে শুনলো না, হ্যাঁ গিয়ে চার দোকানে গাবে কোন বললেছে কিছু বোঝা যায় না, কিছু না, কিন্তু ওই মন দিয়ে শুনছে না, আর দোষ দিচ্ছে বক্তা, ঠিক না? বাবাজি মুসলমান, চলুন আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দিল। বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের বাবা হাড় দিয়ে বাবাজি তৈরি করলেন হযরতে মা হাওয়াকে। আগে এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, জান্নাতে চলছে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজি উঠলেন। উঠার পরে সামনে দেখতেছেন হযরত মা হাওয়া। যখন বাবা মা হাওয়াকে দেখেছেন, বাবাজি দেখার পরে কাছে মিলিত হতে যাবে কি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার জিবরিল কাছে ভিড়তে দিও না, জায়েজ করতে হবে, জায়েজ করতে হবে, তারপরে সামনাসামনি হবে। অমনি বাবা এইরকম ভাবে আপনার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালাম এইরকম ভাবে মিলতে যাবে কি, মধ্যখানে হযরতে জিবরিল আমিন এসে হাজির। যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবে, যাই দাঁড়াও, বলে কি করতে যাও, বলে এত সুন্দর, দাঁড়া জায়েজ করতে হবে, বলে কি করে, বলে বিয়ে পড়াবো, তাই নাকি? বললাম বিয়ে শাদী যখন আপনার পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে, হযরতে জিবরিল যায় দাঁড়াও, এখনো জায়েজ করা হয়নি, তোমার স্ত্রীকে মুহরানার টাকা দিতে হবে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো জিবরিল আমিন, এখন টাকা কোথায় পাবো? প্রথম মানুষ, কিভাবে জান্নাতে আমি টাকা পাবো? বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো জিবরিল আমিন, তাকে টাকা লাগবে না, টাকার বদলি ওই যে আসমানে সোনালী কালারের নামটা দেখতেছে, এই নামটাকে 70 বার পড়তে বলো, মুহরানা দেওয়া হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা, কোন কিতাবে বলছে 70 বার, কোন কিতাবের মধ্যে বলতেছে 70,000 বছর। 70 বার পড়েছে, 70,000 বার পড়েছে। বাবাজি 70 বার হোক আর 70,000 বারই হোক, নবী মুস্তাফার নামকে জপ করে 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 বাবাজি নিজের স্ত্রী মা হাওয়াকে জায়েজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি আপনার বিবাহ যখন হয়ে গেল জান্নাতি হইদার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, তবে শোনো 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 গো, তোমাদেরকে যেতে হবে, কিন্তু মায়েদেরকে বলো, মা গো, ও মা জাননী মা, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার স্বামী, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে যখন বাবাজি পাঠানো হলো, আরাফাতের ময়দানে যখন বাবাজি আপনার পাঠানো হলো, রে বাবা মা হাওয়া এবং বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম দুজনাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সর্বপ্রথম কে? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, এটা বলি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, বলে আচ্ছা বলো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটাকে আগে বানিয়েছে, কি বলবেন? কি বলবেন? প্রথমে কি তৈরি হয়েছে? তখন মন দিয়ে শুনতে হবে, নাকি বলছে? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এ সোনা মানিকেরা, প্রথমে আমার নবীর নূরকে
বানিয়েছে, তারপরে আদমকে জোরে বলেন। সোনামানিকেরা এখন ওয়াহাবিরা বলতে থাকে বলে আদমকে আগে বানিয়েছে, বলে না? কে বলছে নবী 40 বছর নবী, কে বলতেছে না আদমের আগে নবীর আগে কলমকে বানিয়েছে, কে বলছে না নবীর আগে আদমকে বানিয়েছে। বাবাজি মুসলমান, ফেরেশতাদের আকীদা, তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর খানাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে যখন বাবা আসলেন, বাবা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বেটা ছিল 60টা, বিটি হলো 60টা। এই কটা বেটা হচ্ছে 60, বিটি হলো 60, তাহলে কত হলো? 120। আর হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি লম্বা ছিলেন 120 হাত লম্বা। কত? আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি জায়গাতে আসে, থামবে কেউ? কি গো বাবাজি মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাম তিনি 120 হাত লম্বা ছিল। তাহলে কত লম্বা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এইখান থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে। সোনামানিকেরাও, হযরত আদম আলাইহিস সালামের বাবা কপালেতে নবীজি নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে আপনার নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, তারপরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে বাবা এইরকম ভাবে নূরটা আপনার মুনতাকিন হতে 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 বাবাজি আপনার হাসেমের কাছে, হাসেম থেকে নিয়ে বাবাজি মানাবের কাছ থেকে নিয়ে বাবাজি চলে আসলো হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি বাবা আসলো, জীবন থেকে ঢুকে গেলেন বাবা, বুঝতে পেরেছেন? যখন বাবা নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি যখন হযরতে আব্দুল মুত্তালিবের কপালে বেরান ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, এই নবী নূরে মুহাম্মাদি এমন একটা নূরে মুহাম্মাদি বাবা যার কপালে থাকতো, তিনি যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো, নূরে মুহাম্মাদের উসিলা দিয়ে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান নামে মুহাম্মদ। আরে কুল পাগলে বলে নবী গায়েবে জানে না, ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। যার দিলে আছে নবী সে তো যাবে মদিনা শহরে, যার দিলে আছে নবী সে তো যাবে মদিনা শহরে।
যার দিলেতে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ। যার দিলেতে নবীর ভালোবাসা, যার নবীতে নবী দিলে ভালোবাসা, যার থাকবে না মরার পরে যাবে সে জাহান্নামের পালা। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাহলে বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীজির নূরখানা বাবাজি এইরকম ভাবে আপনার পরিবর্তন হতে হতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপালে যখন নূরে মুহাম্মাদি আসলো, কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের তখন একটা বেটা ছিল, তার নাম বাবা হারিস। কি নাম? হারিস। বাবাজি হেবি সুন্দর ঘটনা। হারিস একটাই বেটা। বেরাদর ইসলাম, একদিন আব্দুল মুত্তালিব তিনি বাবাজি আপনার ঘুমিয়ে আছে কাবা শরীফের চাতালে। কাবা শরীফের চাতালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা, গভীর রাত্রিতে স্বপ্ন দেখেছে। কি স্বপ্নতে বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আসো এবং আবু জমজমকে চালু করে দাও। কাবা শরীফের চাতালে শুয়ে আছে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে বলে আব্দুল মুত্তালিব তবে শোনো, আবু জমজম চালু করো। কি চালু করবে? আবু জমজম। এই আবু জমজমের পানি খেয়েছেন নাকি? এখানে আবু জমজমের পানি যারা হাজিরা হজ করতে যায় তারাও তো নিয়ে আসে না? বাবাজি মুসলমান আবু জমজম চালু করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে